আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শবনমস কিচেন অ্যান্ড ব্লগ। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি রমজান স্পেশাল এক রেসিপি, গরুর মাংসের জালি কাবাব, মানে বিফ জালি কাবাব তৈরি করে আজকে ইফতারে বাড়তি স্বাদ এনে দিবে এই রেসিপিটি। অবশ্যই মুখে লেগে থাকার মতো, সেই জন্য আপনাদের সাথে শেয়ার করছি। সেই জন্য আমি 500 গ্রাম গরুর মাংস নিয়েছি, খুব ভালো করে ধুয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। খুব পাওয়ারফুল ব্লেন্ডার এর জন্য প্রয়োজন হয়। অনেকে চাইলে মিক্সার গ্রাইন্ডারেও এটা করতে পারেন, আবার পাটায়ও বেটে নিতে পারেন। আমি হাড় ছাড়া যে গরুর মাংস আছে সেই মাংসের 500 গ্রাম মাংস নিয়ে এভাবে ব্লেন্ড করে নিলাম। দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে। এখন আমি এর সাথে জালি কাবাব বানানোর যে অন্যান্য উপকরণগুলো আছে সেগুলো দিতে থাকবো। একটি ডিম দিচ্ছি। এক্ষেত্রে একটা জিনিস লক্ষণীয় যে আপনারা চাইলে মুরগি বা খাসির মাংস দিয়েও কিন্তু এটা করতে পারেন। আমি প্রায় 1 কাপের বেশি পেঁয়াজ কুচি নিলাম, সাথে পুদিনা পাতা কুচি, কাঁচামরিচ কুচি এবং ধনিয়া পাতা কুচি দিচ্ছি, আর সাথে 2 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ দিলাম। এবার অন্যান্য যে নিত্য নৈমিত্তিক যে আমাদের মশলাগুলো আমরা ব্যবহার করে থাকি, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, এলাচ, দারচিনি আর গোলমরিচকে একসাথে গুঁড়ো করে নিয়েছি, আর সাথে একটু রোস্টেড মশলা নিলাম। খুব ভালো করে মেখে নিব। সাথে আদা রসুন পেস্ট নিলাম, আর স্বাদ মতো লবণ। আর একটা জিনিস খুবই লক্ষণীয় যে এই বিফ জালি কাবাব তৈরি করতে গেলে অবশ্যই কিন্তু লেবুর রস প্রয়োজন। এটি কোনোভাবে স্কিপ করা যাবে না। তাই আমি দেখতে পাচ্ছেন যে 1 ফালি লেবুর রস যতটা হয় ততটা নিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আসলে ইফতার পার্টিতে বা ইফতারে আমরা সাধারণত ঝাল জাতীয় খাবার ম্যাক্সিমাম জনই পছন্দ করি। সেই জন্য এই জালি কাবাব, এই ময়ানটা আমি 10 মিনিট ঢেকে রেখেছিলাম। দেখতে পাচ্ছেন এরকম হয়েছে। তো এর ভেতরে থিকনেস আসার জন্য আমি টোস্ট বিস্কুটের গুঁড়া নিয়েছি। আমি নিজেই তৈরি করে নিয়েছি টোস্ট বিস্কুট। তবে এক্ষেত্রে খুব ভালো মানের টোস্ট অবশ্যই ইউজ করতে হবে। ঘিয়ে ভাজা যে টোস্টগুলো আছে আমি সেই টোস্ট গুঁড়ো করে নিয়েছি, খুব ভালো করে মেখে নিয়েছি। এবার জালি কাবাব তৈরি করে দেখাবো আপনাদের। আমি একটা বাটিতে 2টা ডিম ফেটিয়ে নিচ্ছি। এক্ষেত্রে আমি বাড়তি আর কোনো কিছু অ্যাড করব না, শুধুই ডিম এভাবে ভালো করে ফেটে নিব। আসলে এই জালি কাবাব তৈরি করতে গেলে খুব সময়ের প্রয়োজন হয় না বলে এটা আসলেও খুবই সময় বাঁচে, আর মুখরোচক তো বটেই। ঠিক এভাবে নিজের ইচ্ছা মতো গড়ে নিতে হবে। আর এবার বিস্কুটের গুঁড়ায় ডুবিয়ে নিব। এক্ষেত্রে জালি কাবাব বানানোর ক্ষেত্রে একটা যে টিপস আছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। সেটা হলো যে অন্যান্য কাবাবের ক্ষেত্রে আগে ডিমে চুবিয়ে তারপর বিস্কুটের গুঁড়ায় মাখাতে হয়, কিন্তু এক্ষেত্রে আগে বিস্কুটের গুঁড়ায় মাখিয়ে নিতে হয়, তারপরে ডিমে চুবিয়ে তারপরে ভাজতে হয়। আমি অনেকগুলো এভাবে কাবাব তৈরি করে বিস্কুটের গুঁড়ায় গড়িয়ে নিয়েছি। এখন ডিমে চুবিয়ে আমি সরাসরি চলে যাব কাবাব তৈরিতে। ডুবো তেলে দিয়ে দিব। কিভাবে দিচ্ছি দেখুন, খুব ইজি প্রসেস। আশা করছি আপনারাও তৈরি করবেন আর তৈরি করে দেখবেন কেমন হয়েছে। এভাবে মিডিয়াম আঁচে আমি এই কাবাবগুলো ভেজে নেব। কেউ চাইলে নিজের ইচ্ছা মতো শেপ দিতে পারেন, আর একটু বড় বা ছোট, তবে মিডিয়াম থাকলেই বেশ ভালো দেখায়।
সাদা তেলে ভেজে নিচ্ছি আমি। সাধারণত কাবাব বা অন্যান্য পেঁয়াজু যেগুলো আমরা বলে থাকি আলুর চপ, সেগুলো সয়াবিন তেল বা অলিভ অয়েল ছাড়া ভাজাটা খুব মুশকিল হয়ে পড়ে। সরিষার তেলে বেশ ফেনা উঠে যায়। তো আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে সরিষার তেল ইউজ করি, কিন্তু এই ভাজার ক্ষেত্রে কিন্তু অবশ্যই সয়াবিন তেল ইউজ করে থাকি। দেখতে পাচ্ছেন বেশ ফুলে ফুলে উঠছে। এখন জালি কাবাবের যে আরেকটা টিপস আছে, যেটা হলো যে জালি তৈরি করা। এভাবে ডিম উপরে দিতে হয় আঙ্গুল দিয়ে, এভাবে জালিগুলো তৈরি করতে হয়, আর তারপরে আস্তে আস্তে করে জালিগুলোকে সরিয়ে সরিয়ে কাবাবের উপর দিয়ে জালিগুলোকে অ্যাটাচড করে নিতে হয়। কাঁটা চামচ দিয়ে এভাবে আমি অ্যাটাচড করে নিচ্ছি। ইফতারের সময় বাইরে থেকে কোনো খাবার না এনে ঘরেই যদি এভাবে আমরা তৈরি করে নিতে পারি, তাহলে কিন্তু অনেক সুবিধা পাওয়া যায়, বিশেষ করে স্বাস্থ্যের ক্ষেত্রে। স্বাস্থ্যের ঝুঁকি অনেকটা কমে যায়। আর সব দিনই তো আর রিচ ফুড হয় না। আমি রমজানে খেয়াল করি যেটা হলো যে সব দিনই আমি ভাজা পোড়া রাখি না, ম্যাক্সিমাম ডে অন্যান্য খাবারও রেখে থাকি, যেমন দই চিরা বা ফ্রুটস আইটেমগুলো বেশি রাখার চেষ্টা করি। আর দু একদিন পর পর এরকম কাবাব বা মোমো এগুলো বানিয়ে ইফতার করে থাকি। তো তৈরি হয়ে গেল আমার জালি কাবাব। কেমন হয়েছে চলুন দেখে নেওয়া যাক। অনেকটাই জালি জালি হয়েছে, চেষ্টা করেছি যথাসম্ভব। চমৎকার স্বাদের এই রেসিপিটি অবশ্যই আপনারা ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন হলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। এবার একটু ভেঙে দেখাচ্ছি।